গুড মর্নিং। গুড মর্নিং। কালকে এসেছে মিনি। কতদিন থেকে বলে 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 এতদিন পরে উনি এলেন। ভালো, আমাদের নতুন বাড়িতে এলি, একদম মানে ভাড়া বাড়িতে আসবে না। চাটা করো, চা খাই। তুই তো করে একটু আমায় খাওয়াতে পারতিস। তুমি সেবা করো, বর্তমানে যাও, আমি তোমার সেবা করবো। এখানে ভিউটা দেখো কি সুন্দর। হ্যাঁ, আমি এই প্রথম দেখছি তো, ও আচ্ছা, আমাকে ভিউ দেখাচ্ছি। তো এখানে যে ফ্ল্যাট না হলেই ভালো, দেখো হ্যাঁ, এত ওটাই গাছ, তো। এত পুকুর, একটা পুকুর। আমরাও এখন ওইটা নিয়েই চিন্তিত যে এখানে কি আদৌ বাড়ি হবে। তবে যখন প্রথমেই বাড়িটা দেখতে এসেছিলাম তখন এরা বলেছিল যে এটার নাকি কোনো বড় রাস্তা নেই, মানে বড় গাড়ি ঢোকার, সেই জন্য এই জায়গাটা এখনো পড়ে আছে, না হলে তো কবেই ফ্ল্যাট হয়ে যেত। একদম। তবে রাস্তা ঠিক বের করেই ফেলবে কোনো না কোনোভাবে যদি কেউ করতে যায়। ওই ওই ঝোপগুলোতে শিয়াল থেকে, ওই ঝোপগুলোতে, এইটাতে। গর্তে কোথাও গর্ত করা আছে দেখবে। হ্যাঁ, ওই ওর ভেতরেই মনে হয় গর্ত ফর্ত করা আছে। ওইটা মনে কাঠের হ্যাঁ, হ্যাঁ, কাঠটা এসব চলে। কাঠের। কালকে প্রজেক্টরে সিনেমা দেখেছি আমরা, পুরো সোফার সেটিংসটা চেঞ্জ করা হয়েছিল। এইবার এইখানটা ফাঁকা, আর ওইদিকে সোফা, ওইদিকে টেবিল দিয়ে ঘরটা একটা কেমন যেন একটা মেসি হয়ে রয়েছে। হ্যাঁ রে, সরাবো সোফাটা, সরিয়ে দিই নাকি আবার আজকে যদি সিনেমা দেখি? উঠুক স্যার, উঠুক, হ্যাঁ সেই, তারপরে দেখছি। সে উঠুক তারপরে জানতে পারবো। তোর অনেকটা বয়স হয়ে গেছে জানিস তো, ছোট আছি না এখন। ঘরে এরকম একটা কিনে আনার বয়স হয়ে গেছে। ওইটা কি না, এইটা কি এইটা কারোর জন্য কিনে আনার কারোর বয়স হয়ে জন্য গেছে। কিনা না, আচ্ছা আচ্ছা, এটা বলো। এ বলেছে, হ্যাঁ করছি এতে। ও দীপদাও এক কথা বলে না, দাঁড়া চা করি, তুই আর আমি খাই। ও তো মনে হচ্ছে এখন আর উঠবে না, ছুটির দিন না, আর পাওয়া যাবে না, পাওয়া যাবে না ওকে আজকে। আজ শনিবার 10 জানুয়ারি, ছুটির দিন। জিৎ তো আমার খুবই কাছের, খুবই প্রিয়। ওকে প্রত্যেক বছর আমি ভাইফোঁটা দিই। যারা নিয়মিত আমার ভ্লগ দেখো তারা তো এটা জানবেই। সিদ্ধা টাউনে থাকাকালীন ওকে বহুবার বলতাম যে একদিন আয়, একদিন আয়, আমার বাড়ি ঘুরে যা। তো তখন ওর সময় হয়নি, আসলে ও ভীষণই ব্যস্ত থাকে নাটক নিয়ে, দোকান নিয়ে। তো যাই হোক, অবশেষে কোনো একটা কাজেই ও এসেছে কলকাতা। তো আমি বলেছিলাম যে কাজেই যখন আসবি একদিন এক্সট্রা নিয়ে আসবি আমার জন্য। আজকে ওর জন্য স্পেশাল চিকেন কষা আর সাদা পোলাও বানাবো। চিকেন তো উইকেন্ডে আমাদের হয়ই, রবিবার হয়, সেই জায়গায় শনিবার হচ্ছে। রবিবার সকালেই ও বাড়ি চলে যাবে, তাই যা কিছু রেঁধে খাওয়ানোর আজকেই খাওয়াতে হবে। ডিম সিদ্ধতে দিলাম, ওকে ব্রেড বাটার করে দেবো। আমি এগুলোর কোনোটাই খাবো না, ভাবছি একটু মুড়ি খাবো, কারণ কালকে ও তাজা মুড়ি এনেছে বর্ধমান থেকে। আমি ভাবছি ওই মুড়িটা একটু খাবো, অনেক দিন তাজা মুড়ি খাইনি। আর আমার একটু অ্যাসিডও হয়েছিল কালকে ভুলভাল খেয়ে। দিনটা মুড়ি দিয়ে শুরু করি, কারণ আবার দুপুরবেলা চিকেন ফিকেন রান্না হবে। ডিমটা আপাতত দীপ, রণ আর জিতের জন্যই দিলাম, আর বাকি ব্রেড যে যখন উঠবে তাকে তখন বানিয়ে দেবো। এই তোকে দুটো ব্রেড দেবো না আরো একটা দেবো, তিনটে দেবো? না না, দুটোই থাক। দুটোই? হ্যাঁ, খাওয়া অনেক কমে গেছে। কমিয়ে দিয়েছি তো। এত কম তো খেতিস না। বয়স হচ্ছে না। বয়স হলে আরেকটা জিনিস করতে হয় জানিস তো। হ্যাঁ, বাইরের উপর খাবার খেতে নেই। আর কর। এই এখন কাজ চলবে গোটা বিল্ডিং এ, সারাদিন শুধু এইসবের আওয়াজ। হ্যাঁ, আমরা তো জোর করে ঢুকে গেছি তাই, না হলে এদের তো কোনো ভরসা নেই, কবে যে দেবে বাড়ি, হচ্ছে হবে করে ফেলে রেখেছে। আর ওদিকে আমাদেরও ভাড়া বাড়িতে লোক চলে আসছে। পড়ে গেল। এই নে, রোদে বসে খাবি না এখানেই খাবি? এখানেই বস, দাঁড়া বিস্কুট দিচ্ছি। পেঁয়াজগুলো দু আধখানা করে জলে ভিজিয়ে রেখে জলখাবারটা খাই, তাহলে কি ওই ঝাঁঝটা চলে যাবে, তাহলে আমি যখন কাটবো আমার চোখ জ্বলবে না। ছুরিটা কোথায় রাখলো? কাল থেকে ম্যারিনেট করাই আছে চিকেনটা, ফ্রিজ থেকে বার করতে হবে। গুড মর্নিং। রনর আবার কালকে একটা দাঁত উঠে গেছে, প্রথম উঠেছে দাঁত কালকে। রন ফোকলু হয়ে গেছো? এমা খাবারগুলো তুই ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, কি হবে তাহলে? কি হবে? রোদটায় গিয়ে বসো। রন, ওই বড় যে পাপোশটা আছে
ওইটা এইখানে পেতে দেবে যেমন থাকে, ঠিক আছে? আর এই ছোটো পাপোশটা রান্নাঘরের সামনে পেতে দেবে। এগুলো মনে হয় শুকিয়ে গেছে, ঠিক আছে? কেচেছি একদম পরিষ্কার, কিন্তু কোনো নোংরা নেই। রণ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ধন্য করো মামা আমাকে। নাও হানি জল খেয়ে নাও। মাংসে আলু দেবো? হ্যাঁ, মাংসে আলু দেবো? ফ্রাইড রাইসের সাথে আলু না হলেও চলে, কষা কষা করছি তাহলে। ভাজাটা হয়ে গেছে, তাহলে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দে। আমি রনকে জামাটা পরিয়ে আসছি, দিয়ে ভালো করে বাড়িয়ে বাড়িয়ে কষে যা। এই যে এসেছে বিদ্যাসাগর রান্না করতে, গায়ে চাদর গায়ে দিয়ে। মাংসটা বার করে আনলাম ফ্রিজ থেকে। চলো চলো চলো, আমাকে দাও, আমাকে দাও, তুমি যাও। টমেটো বাটা একটু বাটা করে দিলে গ্রেভি হয় ভালো, যেহেতু আলু দেবো না। পোলাও বানানোর সব উপকরণ রেডি। আজকে তো বাসন্তী পোলাও বানাবো না, আজকে ওই সাদা ফ্রাইড রাইস যেটা হয় ওটা বানাবো, মানে আমাদের ওই বাঙালি সাদা ফ্রাইড রাইস যেটা হয় মিষ্টি মিষ্টি, সেইটা। তেজপাতা, গোটা গরম মশলা, এরপরে গাজর, একসাথে সবই দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। জাস্ট ঘি আর সাদা তেল মিশিয়ে দিয়েছি, পুরোটা ঘি দিইনি, আবার পুরোটা সাদা তেলও দিই। এটাকে জাস্ট একটু ভেজে চালটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চাল দিয়ে দিয়েছি, এবার 4 কাপ চাল দিয়েছি, তো আমি 8 কাপ জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর একদম লাস্টে একটু গরম মশলা দিয়ে মিশিয়ে দেবো। এটাতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তখন আর কি দেখানো হয়নি, ভিডিও করতে ভুলে গেলাম। টুক করে মশলাটা দেওয়ার পর মনে পড়ছে। আর লঙ্কা বাটা দিয়েছি খুব ভালো করে, কারণ রনও বলে দিয়েছে ও মাংস আজকে খাবে না। জানি না ওর এক একবার কী হয়, কোনোবার মাংস খায়, মাংস শুনে লাফিয়ে ওঠে, আবার কোনোবার বলে মাংস কেন করছো, আমি ওই ডাল ডিম সেদ্ধ ভাতই খাবো, অত মশলা জাতীয় খাবার নাই বা খেলো। তাই ওকে ডিম সেদ্ধ ডাল ভাতই করে দিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো। আমাদের তো মনে হচ্ছে খেতে আজকে দেরি হবে। এটা এখন কষানো হবে, তারপর চিকেন দেবো। চিকেনটাই যে লঙ্কাগুলো একটু রোদে থাক, এই ধুলাম জাস্ট, তারপর কোটোতে ভরে রেখে দেবো। এই ডান্ডিগুলো খুলে ফেলে দেবো। এত রোদ, আমি সকাল থেকে আজ না সোয়েটার পরেছি না চাদর গায়ে দিয়েছি, দারুণ রোদ দিয়েছে। কখন যে খেতে পাবো কে জানে। মার খাবে দি। আলু দিলে আর ধরতো না, দেখো। হ্যাঁ, আমি তো বাউন করলাম আলু দিতে। সময় শুধু এই যা চান করে যা, যাচ্ছ তুই তো জামা খুলছে। যা দেখি রাইসটা কি অবস্থায় আছে, হচ্ছে নাকি। ওয়াও, সুন্দর হয়ে গেছে, দারুণ। কারণ না চালগুলো বেশ, ওটা এখনো হচ্ছে, মানে দমে আছে, এখন দমে আছে। ইয়া বাসনগুলো ধুয়ে এখানটা পরিষ্কার করে ফেলি, কারণ খেয়ে দেওয়ার ইচ্ছা করবে না, এখনই করে ফেলি। কারণ মাংস তো এখন কষাতে সময় লাগবে, আর রাইস সমান হয়ে গেছে, মানে রান্নাটা মোটামুটি একটা আয়ত্তে চলে এসেছে। এবার শুধু এটাকে ওই ঢাকনা খুলে খুলে মেশাবো, নাড়াবো, আর ব্যাস হয়ে যাবে মাংস। রান্নাঘরটাকে ক্লিন করে নিই।
ফ্রাইড রাইস ওপেন হচ্ছে। ও রাইসটা এটাতে ঢেলে নি, নিয়ে যেতে সুবিধা হবে না, খেতে সুবিধা হবে না। ফ্রাইড রাইস রেডি। চিকেনটা দেখি, তেল ছেড়ে দিয়েছে, আর একটু হলেই হয়ে যাবে। আসলে এটা তো দই দিয়ে ম্যারিনেট করা আছে কাল থেকে, মোটামুটি খুব বেশি সময় নেবে না আজকে। একদম ঝকঝক করছে আমার রান্নাঘর, রান্নাও হয়ে গেছে। এবার আমি চান করতে যাব। আজকে একটু বেলা হয়ে গেল, দেরি করে উঠেছি। এই নুনটা দেখে নেবে, বুঝলে? চুরি করে মাংস খাচ্ছে? তুমি খেলে মাংস খেলে? নুন দেখতে ভালো তো? নুন গ্রেভি দিয়ে দেখা যায়। নুনটা গ্রেভি দিয়েও দেখা যায়। দেখ জিৎ তোকে না দিয়ে খেয়ে নিল, চুরি করে, পেটে চুরি রাখে। করে। দেখ ভালো হয়েছে। এবার খেতে বসবো। দুর্দান্ত একটা কালার এসছে। চলো খাবার বেড়ে নিই। অল্প নুন দেবে, দিয়ে মাখিয়ে দেবে ভালো করে। হ্যাঁ, মাখানোটা খুব চাপ। ওই জাস্ট গায়ে গায়ে এমনি মাখিয়ে দাও না। হ্যাঁ, ওই এমনি ছড়িয়ে দাও মাখিয়ে নুনটা, ব্যাস। শুরু কর জিৎ। ও, হ্যাঁ। এই হলো আমার থালা। ওই যে বাটি ফাটিতে হয় না। কেমন? হেভি, দারুণ। অসাধারণ, চরম। বাহ, অফ ক্যামেরা যেটা বলেছে সেটা বললাম না। এই অফ ক্যামেরাও ভালোই বলেছে, মোটেও না, শুধু বাজে কথা। এই যে রেড করেছে ফাইনালি টেবিলে সব ধরে গেছে, মানে তিনজনে খেতে বসেছি, তারপরে আবার এই দুটো জিনিসও রাখা গেছে। দুপুরের খাওয়া দাওয়াটা আজকে বেশ জমে গিয়েছিল। এত সুন্দর রান্না হয়েছে মাংসটা, আমি নিজেও ভাবতে পারিনি। আসলে অনেক দিন পর বাটা মশলা দিয়ে রান্না করেছি। সব মশলায় যদি বেটে দিই তাহলে অনেকক্ষণ ধরে কষতে হয়, না হলে কিছুতেই মশলা থেকে কাঁচা গন্ধ যায় না। আর মাঝে এই সাদা পোলাওটাও বহুদিন বানাইনি, শুধুই বাসন্তী পোলাও বানিয়েছিলাম 1-2 বার। এইবার আমি একটু রেস্ট নেব। এই সময়টা রনও একটু কার্টুন দেখে, তারপরে আবার শুরু হবে ওর খেলাধুলা। ও আজকে তো আবার বইমেলা যাব বিকালে। আমাদের বাড়ির একদম উল্টো দিকে শুরু হয়েছে বইমেলা, রাজারহাট বইমেলা। কালকেই উদ্বোধন হয়েছে, তার ছোট্ট ভ্লগ তোমরা নিশ্চয়ই দেখেছো। এত রোদ আসে যে আমার বালিশ রোদে দেওয়া হয়ে যায়, ঢাকাগুলো একটু রোদে দিয়ে রাখি। ওই গেস্ট রুমে রোদ আসে একটুখানি, তবে এই রুমটা একদম দুর্দান্ত রোদ আসে সে বেলার দিকে। মেলাটা দেখাই। এই দেখো, আমাদের বাড়িটা তো রাস্তার ধারে নয়, রাস্তার ধারে হলে আরো ভালো করে বোঝা যেত। ওই যে মেলা বসেছে, ওই যে নীল সাদা যে স্টলগুলো হয়েছে এখানটা। উপরে একটা বড় চেয়ার করেছে, সেখানে আবার মেশি বসে আছে। আজকে যাব বিকালে। যদি দেখো খুব বাড়াবাড়ি অবস্থা নাই একটা জিনিস দেখাই তোমাদের, আকাশটা। এখন আমরা যাচ্ছি মেলায়, বই মেলায়। আর আমাদের এই কমপ্লেক্সের অবস্থাটা দেখো, আমরাই শুধু আছি এখন এখানে। আচ্ছা ঠিক আছে, সিঁড়ি দিয়ে লিফটটাও প্রায় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। এই যে আমাদের কমপ্লেক্স থেকে বেরোচ্ছি, মানে আমাদের ব্লকটা থেকে বেরোচ্ছি, বেরিয়ে সোজা এই যে গেট, এগুলো দেখো এখনও সব বাঁধানো হচ্ছে, জায়গাগুলো এখনও কমপ্লিট না, কবে যে হবে ভগবানও জানে না, ওরাও জানে না। তো এই যে বেরোলাম, বাঁ দিকে একটু দেখো জুম করছি, দেখতে পাবে বইমেলা। ওই যে আমি ভাবতেই পারিনি যে আমাদের বাড়ির এখানে বইমেলা হয়, মানে আমার কোনো বাড়ির কাছাকাছি কোনো মেলা, কোনো উৎসব কিচ্ছু হয় না। এইটা দেখে আমি যে কি খুশি হয়ে গেছি কাল থেকে বলে বোঝাতে পারবো না। তবে একদিকে যেমন আনন্দের, খুশির, আর একদিকে কিন্তু সারাদিন কান ঝালাপালা হয়ে যায়। সারাদিন না হলেও ওই দুপুরের পর থেকে, যখন থেকে মেলা শুরু হয়, মেলাটা কিন্তু সত্যি বেশ বড়।
গতকালও এসেছিলাম, পরমব্রত এসেছিলেন, ওনাকে সামনে থেকে দেখেছি। ওনার অভিনয় তো আমি বারবার মুগ্ধ হয়ে যাই, তো তাকে যেরকম সামনে থেকে দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি। আর এই একটা দোকান যেটা কোনো বাঙালি মেয়ে উপেক্ষা করে যেতে পারে না, ইভেন আমিও যেতে পারি না। বই তো কিনবই, কিন্তু এই দোকানটা থেকে জিনিস না কিনে আমি আজ বাড়ি ফিরবো না। আর মেলা মানে তো আচারের দোকান মাস্ট। আরেকটা কথা বলি, এটা হাসির না দুঃখের জানি না, এই বইমেলাটায় বইয়ের দোকান 4-5টা, বাকি সবই কিন্তু অন্যান্য জিনিসপত্রের দোকান, খাবার দোকান। লিখে না দিলে বোঝাই যাবে না যেটা বইমেলা না অন্য কোনো শীতকালীন মেলা। আর প্রথমে বলেছিলাম সন্ধ্যাবেলায় যে নাচ আর গান মানুষের ভরিয়ে দেবো মনার প্রাণ। এসে গেছি বাড়ি। বিশাল ভারী হয়েছে ব্যাগটা, খুব বিশেষ কিছু নেই, কিন্তু এই সেরামিকের বাসনপত্রের ওজন বড্ড বেশি, অল্প কিছু নিলেই মনে হয় অনেক ভারী। তো এই বই কটা আজকে কিনেছি, রনর, আমার, দীপের, সবার মিলিয়ে। তো রনও পড়তে পারে না ঠিকই, কিন্তু ওকে পড়ে শোনালে ও ভীষণ ভালোবাসে গল্প শুনতে, ভীষণ। আর আমার সব থেকে প্রিয় কটা জিনিস কিনেছি, এগুলো আমি বহুদিন ধরে নেটে দেখেছি, অনলাইনে অনেকে কিনেছে, অনেকের ব্লগে দেখি। এগুলো কিন্তু ভীষণ ভারী, মানে রোজকার জীবনে ব্যবহারের জন্য খুবই ভারী। 1-2 জন হলে ঠিক আছে, কিন্তু বাড়িতে যদি 4-5 জন থাকে তাহলে এই সব জিনিস রোজ ব্যবহার করা অসম্ভব। এই বাটি আরও 2টো নেব ওর থেকে, আজকে কালেকশন শেষ হয়ে গেছে, তাই আগামীকাল গিয়ে আবার নিয়ে আসতে বলেছে। আমি ওই ছোট ছোট 2টো থালা নিয়েছি, আর মানে প্লেট নিয়েছি, আর 2টো বড় প্লেট নিয়েছি, একটা কাবাব প্ল্যাটার নিয়েছি, এটাতে অনেক কিছু দিয়েই ব্যবহার করা যাবে। চলো তাহলে আজকের মতো কেটে পড়ি, আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।